আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এমন ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এমনও নবী রাসূলরা রয়েছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী বানিয়েছেন, আমরা খুশি হয়েছি, তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাইতাম যদি আমাদেরকে আপনি আখিরি নবীর উম্মত বানাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীর দরখাস্তকে মঞ্জুর করেছেন। তারা কিয়ামতের পূর্বে দুইজন নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আগমন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যদি মানুষ প্রশ্ন করো, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান ও আল্লাহর গোলাম, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি করার পরিকল্পনা না করতাম তাহলে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে উপহার দিয়েছেন মুসলমান একবার চিন্তা করে দেখতে পারবেন। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন আমি কি বলি, গভীর একবার চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবী উপহার দিয়েছেন মুসলমান। আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান জেনে রাখো, বনি ইসরাইলের নবীদেরকে আমি অনেক হায়াত দিয়েছিলাম, তাদের উম্মতদেরকে আমি অনেক হায়াত দিয়েছিলাম, তারা অনেক ইবাদত করার সুযোগ পাইতো। তবে আমি তোমাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেছি যেই নবী দুনিয়ার মধ্যে 63 বছর মাত্র জিন্দেগানি করেছেন। কত বছর বলেন তো? 63 বছর। সামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, নবী যখন এই দুনিয়া থেকে পর্দা করেন, নবীজির মাত্র 13 থেকে 14টা চুল মোবারক পেকেছিল। কতটা? 13 থেকে 14টা চুল মোবারক মাত্র পেকেছিল। তাহলে নবীর বয়সটা কত হয়েছিল মুসলমান? খুবই অল্প, খুবই অল্প। এই জায়গা থেকে শিক্ষা, ও নবীর উম্মত, তোমার আমার এই দুনিয়ার জিন্দেগানিটা খুবই অল্প, খুবই অল্প। 60 থেকে 70 কিংবা 80 এর ভিতরে আমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের নবীর উম্মতদেরকে আমি এত হায়াত দেওয়ার পরেও, তারা এত ইবাদত করার পরেও তারা যদি একটা গুনাহ করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে পাল্টিয়ে দিতাম। কাহারো চেহারাকে আমি বানরের মতন বানিয়ে দিতাম, কাহারো চেহারাকে আমি কুকুরের মতন বানিয়ে দিতাম, কাহারো চেহারাকে আমি এত মলিন করে দিতাম। তবে মুসলমান চিন্তা করে দেখো, আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি, এমন একজন নবী তোমাদেরকে উপহার দিয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে বান্দা তুমি হাজারো গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ কোনদিন তোমার চেহারাকে পরিবর্তন করে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? কোনদিন আমাদের চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দেন নাই, মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করেন নাই। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে গোটা সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। গোটা সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য আজকে মুসলমান, তুমি আমি কত নাফরমানি করি, তারপর আল্লাহ কোনদিন তোমার আমার চেহারাকে পরিবর্তন করিয়া মানুষের সামনে আমাদেরকে কোনদিন বেইজ্জত করেন নাই। কি করেন নাই? বেইজ্জত করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন 2টা রাত্র উপহার দিয়েছেন। মুসলমান, এই 2টা রাত্র যদি কোন বান্দা আমল করে, তাহলে বনি ইসরাইলের নবীর উম্মতরা 1000 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তার চাইতে অধিক পরিমাণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমল নামায় দান করে দেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সপ্তাহে এমন একটা দিন আমার হাবিবের উম্মতকে উপহার দিয়েছি, ইয়াউমুল জুমা, জুম্মার দিন। এমন একটা দিন আমি আমার হাবিবের উম্মতকে উপহার দিয়েছি, পুরস্কার স্বরূপ দিয়েছি। এই দিনটা যদি আমার হাবিবের উম্মত ইবাদত করে, আমি আল্লাহর গুণকীর্তন করে আমার হাবিবের শান-মান গায়, তাহলে এই দিনের উসিলায়, ওই ইবাদতের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতদের জীবনের সমস্ত গুনারে মাফ করে দেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, এই দিনটা হলো গরিবদের জন্য হজের দিন। কিসের দিন? হজের দিন। আচ্ছা, হজ করলে কি মানুষের জীবনে গুনাহ থাকে? গুনাহ থাকে? থাকে না। হজটা যদি আপনি আমার অন্তর থেকে হয়ে যায়, কোনোদিন আর গুনাহ থাকবে না। আপনি আমি যদি হালাল পথে নিয়ত সহি করে হজ করি, কোনো মানুষকে না ঠকাই, তাহলে এই হজে আপনি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আর আপনি আমি যদি টাকার গরমে হজ করি মানুষকে দেখানোর জন্য, আবার আমার অনেক টাকা পয়সা, আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে, এই পরিকল্পনা নিয়ে যদি আমি হজ করি, এই হজের দ্বারা আল্লাহ আমাকে মাফ করবে না। শুক্রবার দিন আপনি আমি যদি সঠিক তওবায়, সঠিক তাকওয়া ঈমান নিয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন মানুষ বেগুনাহ বানিয়ে দিবেন যে যার জীবনে আর কোনো গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকজন নবী উপহার দিয়েছেন, যেই নবী হাসরের ময়দানে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে সিজদায় লুটবেন। সকল নবীরা ইয়া নাফসি বলবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ কঠিন হয়ে যাব। সেদিন কাহার কথা আমি শুনবো না। সেই দিন শুধুমাত্র আমার নেতৃত্ব চলবো আর আমার হাবিবের নেতৃত্ব চলবো। একজনের কথা মাত্র আমি শুনবো, সেই হলো আমার হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন, আমার হাবিব যখন সেজদার মধ্যে মাথা লুটিয়ে থাকবেন, আমি ডাক দিয়ে বলবো, হাবিব আপনি কেন মাথা সেজদার মধ্যে লাগাই রাখলেন, কেন আপনি কান্না করেন? আমার হাবিব যখন গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন, আমি আল্লাহর সহ্য হবে না, আমি আল্লাহর সহ্য হবে না। আমি আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়ে বলবো, হাবিব আমার, আপনার মাথা উঠান, আপনি যা চান আমি আল্লাহ সব কিছু আপনাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উনার যে সমস্ত উম্মতদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছেন, নবী বলবেন, মালিক আমার যে সমস্ত উম্মতদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, আপনি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। সর্বপ্রথম নবীজি যারা জাহান্নামী তাদেরকে জান্নাতের মধ্যে নেবেন। কেন? কারণ যারা জাহান্নামী না তাদেরকে তো আল্লাহ যে কোনো একটা উসিলার মাধ্যমে মাফ করে দিবেন। এজন্য সর্বপ্রথম দরখাস্ত করবেন, যারা জাহান্নামী তাদেরকে আপনি মাফ করে দেন। কেমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন রে মুসলমান! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার হাবিবের উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, অন্য কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মান কম না বেশি? আপনি আমার সম্মান কম না বেশি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি করতাম না যদি নবীজিকে সৃষ্টি না করতাম। লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছুই সৃষ্টি করতাম না। তাহলে আপনারা বলেন তো, আমরা যে আজকে ঈদ মিলাদুন নবী পেয়েছি, এটা নবীর আগমনের মাধ্যমে না নবীর আগমন ছাড়া? আগমনের মাধ্যমে। ঈদ মিলাদুন নবী আনন্দ, নবীর জন্ম, নবীর জন্ম। এই নবীর জন্মকে আমরা আজকে ফরিদ ভাইয়ের মতন বাড়ি বাড়ি কিংবা মিছিলের মাধ্যমে আমরা সেটাকে সুন্দর করি, তাবারকের মাধ্যমে সেটা আমরা সুন্দর করি। তবে আজকে এক শ্রেণীর মানুষ সেটাকে বেদাত বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? বেদাত বেদাত বলে। আজকে যার উসিলায় তুমি এই দুনিয়ার আলো দেখলা, আজকে তুমি বেদাত বেদাত বলো, আজকে তুমি বেদাত বেদাত বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতেন না, তাহলে তুমি ঈদে মিলাদুন নবী মানো না? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ভাই তুমি একটা সময় পৃথিবীর মধ্যে প্রশ্ন করবা। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রাম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রাম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, এসব কিছু আল্লাহর দয়া ও রহমতের কারণে হয়েছে, সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে, তারা যেন খুশি উদযাপন করে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির তাফসীর করেছেন যে কুল বিফাদলিল্লাহি, এই ফজল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন, আর ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে কোরআন এবং আমার নবীকে পাওয়া পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা খুশি উদযাপন করো। তাহলে আমরা কোরআন আর নবীকে পাইয়া কি বেজার না খুশি? যারা উদযাপন করে না তারা কি বেজার না খুশি? বেজার।
তারা বেজার। কেন বেজার? কারণ বেজার তো ছিল শয়তান। শয়তান বেজার ছিল না? আল্লাহ বলছেন তুমি আদমকে সেজদা করো, সে অহংকার করলো, হিংসা করলো, কইল যে না, আমি হইলাম আগমনের তৈরি, আগুন তো উপরের দিকে সবসময় উপরের দিকে উঠে, আর মাটি হইলো সবসময় নিচের দিকে দাবে, আমি মাটির তৈরি আদমকে কেন সেজদা করবো? আল্লাহ এখন শেষ, আল্লাহ এখন শেষ। যত ইবাদত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের মতন উড়িয়ে দিয়েছেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে এনে দিয়েছেন, নিম্ন জায়গা, তাকে আল্লাহ শয়তান বানিয়েছেন, তাকে আল্লাহ শয়তান বানিয়েছেন। আর আজকে আমরা যার উসিলায় কোরআন আসলো, আমরা তার আগমনে ঈদে মিলাদুন নবী পালন করি, মিলাদে মুস্তফা, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হয়, তাবারুকের ব্যবস্থা হয়, গ্রামের মুর্দার লাগে দোয়া হয়। এটারে তারা বেদাত 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 করতে করতে, বাবারে আমি যখন ছোট্ট ছিলাম এই সময় তো মিছিল উছিল করা যাইত না, এরা লাঠির জ্বালায়, এরা তো জঙ্গি, এরা শিক্ষা হইল জঙ্গি, এরা তো আমার নবীর আদর্শ মানে না। তারা যদি নবীর আদর্শ মানত, নবীজি কোনদিন কইছেন যে তোমরা মানুষের উপর লাঠি চার্জ করো? এই বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন গিয়াসউদ্দিন আত্তাহির হুজুরের গাড়ি ঘোড়া তারা বাইরে ভাঙি নিছে। আচ্ছা, ইসলাম কি এটা শিখাইছে? নবীর ধর্ম কি সেটা? তারার ধর্ম কেনা আব্দুল ওহাব নজদির ধর্ম, তারা রইল ধর্ম এজিদির ধর্ম। এজন্য তারা আজকে মুসলমানকে এইভাবে মারামারি করে। নুরুল ইসলাম ফারুকি হুজুরের তারা শহীদ করেছে, এইভাবে বিভিন্ন উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। আমাদের সুন্নি জামাতের সভাপতি সেক্রেটারি আফলকে তারা শহীদ করেছে, কারণ তারার যে ধর্ম, তার ধর্মটাই হলো এজিদের ধর্ম। আমরা কি এজিদের পক্ষে না নবীর পক্ষে? বলেন, আমরা কি ইমাম হাসান হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাস্তায় কবুল করুক, সবাই বলি আমিন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দোহার শেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার প্রভু যে সকল নিয়ামত দান করেছেন সেগুলোর আলোচনা আপনি করেন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে যে আমি যেই সমস্ত নিয়ামত আপনার উপর দিয়েছি, নাজিল করেছি, এই সমস্ত নিয়ামতের আলোচনা আপনি করেন। বলেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলেছেন নিয়ামতের আলোচনা করতে। আর এখন আমরা এইগুলো আলোচনা করলে তারা এখন নতুন ভাবে বেদাত হইয়া এই জায়গায় জায়গায় মারামারি। আচ্ছা বলেন তো, আপনারা আমারে ভালোবাসে আপনারা কখন লাগতো না? আপনারা মনতে ভাই পঞ্চায়েত আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন শুনছেন যে অলিপুরি আর ডাইলপুরির গাড়ি কোনো জায়গায় ভাঙছে? আনসারি আর ক্যান্সারির ভাঙছে? এরার কোনোদিনই রমি শুনছেন না আপনারা? এরার দিয়ে কোনো গাড়ি ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ আমরা এমন একটা দলের মধ্যে আছি রে বাবা, কেমনে বুঝাইতাম, এমন একটা দলের মধ্যে আছি যেই দলটা হলো ইমাম হাসান এবং হুসাইনের দল, যেই দলটা হলো নবীর দল, যেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলের মধ্যে কোনো অগ্রতা নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা কাউকে মারতে জানি না। আমরা কাউকে মারতে জানি না, আমরা মারতে যাব না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। সবাই বলি আমিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলটা করলে আমার ফরিদ ভাই দিয়ে এত কষ্ট করে করছেন, কাসুয়া বাজার ছোট্টখাটো একটা ব্যবসা করুন, আজকে কাসুয়ার থেকে আমার মুসল্লি তারা অনেক এরারে আনছেন, আমারও আনছেন মায়া করে। আসলে ওনার কিছু বিষয় আছে, উনি মানুষ
বলতে আলিম ওলামা, শুধু আলিম ওলামা না, আপনারা একজন মানুষ, যেমন আমার এই ভাই, তাইনের সম্পর্কে কইতে পারতাম না, তাইন কেমন কইতার মানে কেন কইতে পারতাম না, তবে তাইনের পিছনে মানুষে কইতে পারবো তাইন কেমন, তাইন যে কেমন মানুষে কইতে পারবো। আসলে ফরিদ ভাই কেমন এটা মানুষে কইতে পারে, আমি কেমন আমি বলতে পারতাম না, মাইসে কইতে পারবো হুজুর বালা না খারাপ। তে ওই মাইসে যেদিন হইব যে অমুক ব্যক্তিটা বালা, বুঝবেন আল্লাহর কাছে ওই ব্যক্তিটা বালা। বলেন না সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা আমি আল্লাহর অনুগ্রহ চাও, তোমরা মানুষকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাইবা। আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে তোমরা কিটা করো, মানুষকে ভালোবাসো। আমরা দুনিয়ার মধ্যে কিসের জিন্দিগানি করি, এমনও মানুষ আছে রে বাবা, বল আপনারা বলমুখিতা গ্রামের মানুষ অত অতিষ্ঠ তারার প্রতি, খালি চাই কোন দিন নি দরাইতে ফিরে যায়, কোন রহমানিতে জব দিলে না, ইরমও করেনি না করে না, বুঝবাই এর জীবন বলে কুত্তার জীবনের চাইতো নির্কৃষ্ট, কুত্তার জীবনের চাইতো নির্কৃষ্ট। কেন? তুমি মানুষ, তুমি জানো না আজকে আবু জাহেল এই পৃথিবীর মধ্যে নাই, উতবা সাইবা মুগীরা তারা আজকে পৃথিবীর মধ্যে নাই, ফেরাউন আজকে পৃথিবীর মধ্যে নাই, হারুন আজকে পৃথিবীর মধ্যে নাই, কত বড় 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 লিটার বাহাদুররা আজকে পৃথিবীর মধ্যে নাই। তুমি পৃথিবীর মধ্যে থাকবা, বিশ্বাস করো কিভাবে? কিভাবে বিশ্বাস করো? আল্লাহ তো তোমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তুমি আল্লাহর ইবাদত করো না। আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন, তবে তুমি মানুষের মনে কষ্ট দিয়েছো, মানুষের মনে আঘাত করেছো, মানুষের হক নষ্ট করেছো, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না। আমরা কি এমন জীবন চাই নাকি? চাই না। আপনারা একটা দলিল দেই, বলে হুজুর এই কথাগুলো কইলা মনে আমরা নামাজ না পড়ার কথা বলি না, আপনারা নামাজ কালাম পড়তেন, দলিল হইলে কিতা জানেননি, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা। আপনি আমি যদি সামান্য পরিমাণ আমল যদি করি, সামান্য পরিমাণ আমলের বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আর সামান্য পরিমাণ গুনাহ যদি করি, গুনার বিনিময়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, আর সামান্য পরিমাণ ভালো কাজ যদি করি, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। বনি ইসরাইলের ঘটনা, আমি এইদিকে গেলে লম্বা চূড়া বক্তব্য ভাই, আর কতটুকু। বনি ইসরাইলের ঘটনা, এক মহিলা সারা বছর, সে অনেক বছর ইবাদত করেছে, ইবাদত করতে করতে এক পর্যায়ে সে এমন এক জায়গায় চলে গেছে, নির্জন এক জায়গায় গিয়ে ইবাদত করে। একদিন সে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1000 বছরের ইবাদতকে শেষ করে দিয়েছেন। 1000 বছরের ইবাদতকে আল্লাহ শেষ করে দিয়েছেন। আর একজন মহিলা, বনি ইসরাইলের ঘটনা এগুলো, একজন মহিলা, সে তেমন বেশি ইবাদত করত না, গুনাহগার ছিল, তবে সে একটা কুকুরের বাচ্চাকে খাবার দেওয়ার কারণে পেটের খিদায় সে, এই কুকুরের বাচ্চাটা এমন অবস্থায় চলে গিয়েছিল, সে সেটাকে ধরে হাত দিয়ে নিয়ে তার ঘরের মধ্যে খাবার দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার মহিলাকে এই একটা পানিকে মায়া করার কারণে আল্লাহ মাফ করে তাকে জান্নাতের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা পানিকে মায়া করার কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারেন, তাহলে আপনি আমি যদি একজন মানুষকে ভালোবাসি, আল্লাহকে আমাদেরকে জান্নাত দিবেন না? জান্নাত দিবেন না? আপনি আমি যদি দেখবেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন,
যদি আমার বিষয় না, এগুলা কথার প্রাসঙ্গিক আইতেছে, দেখবেন সরল মানুষ যারা, তারার মরণ দেখবেন যে সুন্দর হয়। সরল মানুষ যারা, তারার মরণ দেখবে যে সুন্দর, তাদের মরণ হয় দেখবেন আপনারা। অনেকে দেখবেন তারা তো এরকম ভাবে নামাজ নামাজ করতে বেশি একটা দেখছি না, হয়নি এরকম ভাবে। বেচারা মরার পরে এত সুন্দর তার চেহারা হয়েছে। কেন? বিবেককে চিন্তা করেন, কেন? মানুষটা সরল ছিল, সৎ ছিল, কোন মানুষের মনে কষ্ট দিত না, এজন্য তার মরণটা এত সুন্দর হয়েছে। যাই হোক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটা পালন করলে কি লাভ হয়, এই সম্পর্কে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে একটি দিরহাম ব্যয় করবে, সে জান্নাতে আমার সাথী হবে। বলেন না সুবহানাল্লাহ। সে জান্নাতে আমার সাথী হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, সে যেন ইসলামকে জিন্দা করলো। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে একটি দিরহাম ব্যয় করলো, সে যেন হুনাইন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, সে পৃথিবী থেকে কোনোদিন বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, আর মৃত্যুবরণ করার পরেই তার জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার পিতা আব্দুর রহিম দেহলভী, উনি প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করেন। এক বছর অসুস্থতার কারণে প্রত্যেক বছর যেইভাবে জাঁকজমকভাবে করেন, এইভাবে উনি করতে পারেন না। করতে না পারার কারণে উনি ছোট্ট হইয়া ছোট্টভাবে যা আছেন তা দিয়ে উনি এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদ মাহফিল করে উনি তাবারুকগুলা বন্টন করে দিয়েছেন। উনি বলতেছেন যে আমি গভীর রজনীতে স্বপ্নে দেখি, গভীর রজনীতে আমি স্বপ্নে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘরের মধ্যে এসে বলতেছেন, আব্দুর রহিম, তুমি চিন্তা করো কেন? তুমি এত পেরেশান কেন? তে উনি বলতেছেন যে আমি পেরেশান কারণ প্রত্যেক বছর আমি অনেক সুন্দরভাবে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা পালন করি, তাবারুকগুলা মানুষের কাছে বন্টন করি। এই বছর অসুস্থতার কারণে সেইভাবে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুর রহিম, আমি তো তোমার উপর সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে গেলেন। উনি বলতেছেন, আমি যখন খুশি হয়ে গেলাম, চোখ মেলে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদে মুস্তফা আদায় করে কিংবা আলেম ওলামা দাওয়াত করে ওয়াজ নসিহত করে তাবারুকগুলা বন্টন করে দিলে, যদি একজন আল্লাহর হাবিবকে সে ওনার ঘরের মধ্যে স্বপ্নে দেখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এগুলা পালন করলে আমাদের জন্য কি এই রকম নসিব আমাদেরকে দিতে পারেন কিনা? পারেন। আবুল আহাব, যার নামে কোরআনের মধ্যে একটা সূরা আসছে, সূরা লাহাব, আপনারা জানেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিব। আবুল আহাব, ওনার একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। উনি গিয়ে বলতেছেন যে আজকে তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। উনি খুশি হয়ে
ওই দিন ওনাকে, ওই দিন নবীর জন্মের দিন ওনাকে আজাদ করে দিয়েছেন, বলতে খাস থেকে মুক্তি দিয়েছেন, যে আজকে তোমার খাস করার কোনো দরকার নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আবুল আহাব, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আবুল আহাব তুমি কেমন আছো? সে বলল, আমি তোমাদের কাছ থেকে যেদিন থেকে পৃথক হয়েছি আমি অনেক কষ্টে আছি, তবে একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কষ্ট থেকে মুক্তি দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দিনটা কোন দিন? সে বলতেছে যে এই দিনটা ওই দিন আমার একজন দাসী ছিল সুয়াইবা, উনি আমাকে গিয়ে বলছিল যে আজকে হলো হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর জন্মবার্ষিকী। এই কথাটা শোনার পরে আমি এই দিনটায় ওনাকে কাছ থেকে মুক্তি দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আমাকে জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের যদি নবীর আগমনকে সম্মান করে ওনার একজন দাসীকে মুক্ত করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, তাহলে আপনি আমি যদি অন্তর থেকে নবীকে ভালোবাসি আর মহব্বত করি আর ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারেন কিনা? এই বিশ্বাস আছে তো আমাদের? যদি এই বিশ্বাস থাকে তাহলে কে কি বলল কোনোদিন কানে নেবেন না, কে কি বলল কোনোদিন কানে নেবেন না। আজকে তারা যতই বলাবলি করছে আপনারা লক্ষ্য করে দেখবেন, আজকে তারাই বলতেছে যে ঈদে মিলাদুন নবীর আলোচনা যদি সারা দিন রাত 24 ঘন্টা করা হয়, সাগরের পানিকে যদি খালি বানানো হয়, আর জমিনকে যদি কাঁথা বানানো হয়, গাছ বৃক্ষকে যদি কলম বানানো হয়, তারপরও নবীর শান গেয়ে কোনোদিন শেষ করা যাবে না। তারাই বলতেছে, তারাই একসময় বলতো যে আমার নবী মাটির তৈরি, তারাই একসময় বলতো আমার নবী ময়রা হচ্ছে একবারে মাটির সাথে মিশে গেছেন। কে বলেন না নাউযুবিল্লাহ? তবে আজকে দেখেন তারা 2024 সাল, তারাই এখন বলে যে আমার নবীজি জিন্দা, আমার নবীজি জিন্দা। তারাই বলতেছে আমার নবীজি জিন্দা, তারাই বলতেছে আমার নবীজি নূর, তারাই বলতেছে। মাঝপথে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তো বাবার আমার, আজকে দেখেন আমরা যে দলটার মধ্যে আছি, বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল 72টা, আর নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হইব 73টা। কয়টা? 73। 72 দল ফেরকা জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। বলেন কি দলটা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা এই দলের মধ্যে আছি, ভালো না খারাপ? আমরা কি সঠিক দলে আছি না ভুল দলে? সঠিক দলে আছি না ভুল দলে? সঠিক দলে। আর যারা দেখবেন নবীর প্রেম যাদের ভিতরে আছে, যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে, তারা দেখবেন কোনোদিন মানুষের গীবত করে না। দেখবেন আপনারা, তারা দেখবেন মানুষের গীবত করে না। আর যাতে ওয়াহাবি, খারিজি, লামাযহাবি, আহলে হাদিস, শিয়া, এই বদমাশগুলো দেখবেন মানুষের গীবত, মানুষের গীবত দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন খালি মানুষের গীবত, মানুষের গীবত দেখবেন, তারা খালি মানুষের গীবত। তারার মতন গীবতখোর দেখবেন আর নাই। এই একটা আছে আলী হাসান হুসামা, একটা আছে, এ দেখবেন এই মাহফিলের মধ্যে আইয়া ওই দেখবেন ওই অমুক খান এক ঘটনা করছে, আইয়া এই ওয়াজের মধ্যে কেড়ে জানেননি, তার ভাইরাল হইতো, ওই যে ভিডিও হয়
ভাইরালের ধান্দা, মানুষের ধান্দা। আপনি আমার ওয়াজ নসিহত করার আগেই আপনি আমার নিয়ত থাকতে হবে সহি, যে আমি যতক্ষণ কথা বলবো আল্লাহ যাতে আমার কথার দ্বারা আমাকে পরিবর্তন করেন, আপনাদেরকে আমার দর্শককে যাতে আল্লাহ পরিবর্তন করেন, এই নিয়তগুলো অন্তরের মধ্যে থাকতে হবে। যাই হোক বাবার আমার, ঈদে মিলাদুন নবীর আলোচনা, আমি গুনাহগার। আমি যদি এখানের মধ্যে বসে সারা রাত ভর কথা বলি ঈদে মিলাদুন নবী, নবীর সম্মান, জীবনে শেষ করা সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না।